আচ্ছা মা প্লিজ চুপ করো, কি ভাবছে কৃষাণু বলো তো? আমি কিছু ভাবছি না তো, আমি তো খুব এনজয় করছি। শোনো ভাই, আমাদের বাড়ি কিন্তু যাবে একদিন, কেমন? তা আপনাদের বাড়িতে তো যাবে, কাকে কাকে নেমন্তন্ন করবেন? আপনাকে বলতে যাব কেন? ও মা, আমাদের বাড়িতে হচ্ছে, আমরা আপনাকে নেমন্তন্ন করলাম। আর আপনাদের বাড়িতে যখন হবে, কাকে কাকে নেমন্তন্ন করবেন সেটা বলবেন না। কাকে আবার করব? আমি আমার মেয়ে জামাইকে বলবো, নাতনি নাত জামাইকে বলবো, ওদের বাড়িতে যারা আছে তাদের সবাইকে বলবো। আর কুচিকেও করতে পারি। বাবা কাকিমা, আপনি দেখছি আমার কথাটা বেমালুম ভুলে গেছিলেন। না না, তোমার কথা কখনো ভুলতে পারি? তুমি তো আছোই। আসলে তোমার কাকাবাবুর শরীরটা তো ভালো নেই, উনি একটু ভালো হন, তারপরে আমাদের বাড়িতে সবাই মিলে যাবে, অনুষ্ঠান হবে, কেমন? হ্যাঁ বলছিলাম কুচি, তাহলে কে বাদ গেল? মানে আমরা বাদ? ও, তুমি তাহলে আমাকেও বাদ দিচ্ছ, তাই তো? আমাকেও বাদ দিয়ে দিয়েছো নিশ্চয়ই। না না, আমার মা কাউকে বাদ দেবে না, ভীষণ ভালো মানুষ, সবাইকে নেমন্তন্ন করবে। না না, তোমাদের কখনো বাদ দিতে পারি? তোমরা হলে আমার নাতি নাত বউ। কিন্তু ওই মিটিল তো আসতে পারবে না, ওর মার শরীরটা তো খুবই খারাপ। হ্যাঁ, সেই মিটিল তো আসতে পারবে না। তাহলে কাকে বাদ দেবে? আমরা তো সবাই হয়ে গেলাম। হ্যাঁ, আমি তো বড়দিকেও বলবো। বড়দিকে মা? আরে বড়দি হচ্ছেন তোর মাসি শাশুড়ি, উনি বড়দি না, উনি বড় হন, উনি তো বড়দি। দেখেছো মনে কিরকম বিষ, দেখেছো? সবাইকে ডেকেছে, আমাকে ডাকবেন মোটে? হ্যাঁ, যাবো না যাবো না, আমি মোটে যাবো না। আমার বাবা কেঁদেছে, আমি যাবো না বললেও আমি যাবো না। বললেও যাব না? আরে বাবা, আপনাকে তো বলিনি, তাহলে আবার এসব প্রশ্ন উঠছে কোত্থেকে? বুঝলেন মাসিমা, আপনি যদি না যান আমি আপনাকে কাঁধে করে নিয়ে যেতে পারি, এটা আপনি জানেন তো? না না না, আমি মোটে জানতে চাই না। তোমার মা আমাকে যেভাবে অপমান করছে। ও, আমি অপমান করেছি? আর আপনি বুঝি কিছুই করেননি? আপনি একেবারে সাধু পুরুষ। আপনার মতো সবাইকে ডেকে একজনকে বাদ দিইনি। হ্যাঁ, যা, আমি থাকবোই না। ও মা, আরে কি হচ্ছে কি মা? না না না, আরে বাবা, নতুন জামাই এসেছে তো বাড়িতে, কি ভাববে ও? কাজকর্মগুলো তো করতে হবে। আপনি কেন? তোমার মা তো আছে, তাকে কাটতে বলো না সব কাজগুলো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। এবার যে আমি বুঝতে পারছি, একেবারে বড় মাসিমাকে ডাকতে হবে। বড় মাসিমা এসে বকলে তবে আপনি শুনবেন। বসুন। ডাকো না, ডাকো ডাকো। সবাই মিলে তো আমাকেই বকবে, যত অন্যায় যেন আমি করি, আর কেউ যেন অন্যায় করে না বাড়িতে। ডাকো। না না, অন্যায় কেউ করেনি। কে অন্যায় করবে? আরে আপনাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা আমাদের খুব ভালো লাগে। বুড়ি, রাখ না, মিষ্টিগুলোকে তুলে রাখ না। আরে এত মিষ্টি কে খাবে আমাকে বল দেখি? তুই এত মিষ্টি নিয়ে এলি, জামাই এত মিষ্টি নিয়ে এলো। আচ্ছা কি মুশকিল, আমাদের দিবি, আমরা সবাই মিলে খাবো, ছেলেরা খাবো। তোদের খেতে বলেছি? তাই না? খুব ভালো। এই বর্ষা, এক হাঁড়ি মিষ্টি ওর সামনে বসিয়ে দাও, দেখি আমার দাদাভাই কিরকম এক হাঁড়ি মিষ্টি খেতে পারে। খেতে হবে কিন্তু তোকে সব। এই মাসিমা, আপনি যদি এখান থেকে চলে যান না, আমি কিন্তু একটা কেলেঙ্কারি কাণ্ড করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বলছি এবার জোর খোলার অনুষ্ঠানটা তো করতে হবে, এখানেই করে ফেলি। ওনাকে জিজ্ঞেস করো।
মেয়ের দিদাকে জিজ্ঞেস করো, আমাকে আর জিজ্ঞেস করো না। উফ, তুমি সেই বলেই যাবে তাই না মা? আশ্চর্য। জিজ্ঞেস করবো না কেন? ওনার নাতনির বিয়ে তো উনি দেখতে পারলেন না, তাই আমার নাতনির বিয়েতে সব কিছু দেখতে চাইছেন, আসছেন। হ্যাঁ, ওনার নাতনি তো পৌঁছেও না, ওনাকে খবরও দেয়নি যে বিয়ে করছে। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো মা। আচ্ছা ঠাম্মি, এরম করে কেউ বলে? দিদিনকে তুমি দুঃখ দিতে চাইছো, তা বলে মামুকে তো তুমি দুঃখ দিতে পারো না। এরম করে কেউ বলে বলো তো? কেন ওর দুঃখ হবে কেন? আমি কি দুঃখ দিতে চেয়েছি নাকি? ও পশুন, তুমি কি দুঃখ পেয়েছো? হ্যাঁ, দুঃখ পেয়েছো? না না মাসিমা, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর ও কথাটা বলছি না। হ্যাঁ, তুমি দুঃখ পেও না। ও বৌমা, ওই ওই জোর খোলার ব্যবস্থাটা করো। কথাবার্তা বলতে জানলে তো, কথাবার্তা বলতে জানতে হয়, শিখতে হয়। সবাই কি আর শিখতে পারে? শোন মিঠি, শ্বশুর বাড়িতে কিন্তু সবার মন জুগিয়ে চলবি, কেমন? সবাই যেন তোকে ভালো বলে। তুই যদি ভালো থাকিস না, দেখবি সবাই তোর ওপরে ভালো ব্যবহার করছে। আর তুই যদি খাড়াখাড়ি করিস, তাহলে দেখবি তারাও খাড়াখাড়ি করছে। আমার উপর কি তোমার ভরসা নেই দিদিন? ভরসা আছে বলেই তো কথাটা বলছি রে দিদি ভাই, লক্ষ্মী দিদি ভাই আমার। আমি তো জানি তুমি কত ভালো মেয়ে, তবে কি না তুমি চাকরি করো তো, ঘর বার দুটোই সামলাতে হবে। একটু বেশি কষ্ট হবে, কিন্তু করতে হবে সব। সবার উপরে সব দায়িত্ব, সব কর্তব্য পালন করবে, কেমন? হ্যাঁ, আমার নাতনিকে আমি তেমনই শিক্ষা দিয়েছি। যাক, ছাড়ো না। বলছি, হ্যাঁ রে মিঠি, বলছি তুই জয়েন করছিস কবে? এই তো অষ্টমঙ্গলা থেকে বাড়ি ফিরি, তারপরেই জয়েন করে যাব। ও আচ্ছা আচ্ছা। আর কৃষ্ণ, তোমার জয়েনিং কবে? আমারও তাই। ও আচ্ছা বেশ, আমরা এবেলা অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছি, তোমার সঙ্গে কথা না বলি। এবারে চুপি চুপি বলো তো, ও বেলা তোমরা কি অ্যারেঞ্জমেন্ট করেছো খাওয়া দাওয়ার? না না নতুন কাকু, ও বলেছে যে এবেলাও দেখবে আমরা কি অ্যারেঞ্জ করেছি, তারপর বিকেলেও প্ল্যান করবে। ও মা, ওরা আবার কি অ্যারেঞ্জমেন্ট করবে? ওরা আমাদের বাড়িতে এসেছে, দুটো দিন থাকবে, তার জন্য যা কিছু অ্যারেঞ্জ করার আমরাই তো করব। জামাই এসে বাড়িতে বাজার করবে, তারপর আমাদের বাড়িতে রান্না হবে নাকি? না 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 না, ওরা নিমন্ত্রিত, আমরা যা অ্যারেঞ্জ করার সেটা আমরাই করব। হ্যাঁ রে মিঠি, কি খাবি রাতে বল? ও বাবা, আবার তোকে জিজ্ঞেস করছে, তোর তো এটা খাবো না সেটা খাবো না, মানে হাজারটা বায়নাক্কা। বাদ দে। ও কৃষ্ণ, রাতে কি খাবে বল? তুমি কি খেতে ভালোবাসো সেটা বলো না। রাতের বেলা কিরকম কি খেতে ভাল লাগে তোমার, সেরকম ভাবেই আজ আমরা সবকিছু করবো রাতে। আমি তো সর্বভুক, সব খেতে ভালোবাসি। এবেলা যে খাওয়াগুলো খাওয়া যাবে না সেগুলো থেকে যাবে, রাতে খেয়ে নেব। এই যে প্লিজ এত খেও না, রোগা হতে হবে কিন্তু তোমাকে। এই কে বলেছে গো আমাকে রোগা হতে হবে? আমাকে কি কেউ মাথা দিব্যি দিয়েছে যে আমাকে রোগা হতে হবে, বা আমি বলেছি আমি রোগা হতে চাই? চিরসখা হে